হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম সবার পছন্দের একটি রেসিপি, সেটি হলো আম সত্ত্ব। আর এখন যেহেতু আমের সিজন, এই রেসিপিটা কিন্তু তৈরি করলেই না। আর যেহেতু সবার ঘরেই কম বেশি আম থাকে, তাই অবশ্যই এই জিনিসটা বানাতেই হবে। আর দোকান থেকে অস্বাস্থ্যকর যেটাকে আমরা ম্যাঙ্গো বার বলি, সেটা কিনে না খেয়ে আমরা ঘরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারি। তো প্রথমে এটার জন্য আমি নিয়েছি আমাদের গাছেরই আম। এইখানে প্রায় হয়তো 8 থেকে 10টা বা 12টা আম হবে, ছোট সাইজের, ভিতরে একটু শক্ত আটি হয়েছে। তো প্রথমে এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিব। তো ধোয়ার পর এই যে আমি খোসাটা আমি ফেলে দিই। এই যে আমার আম ছাড়ানো হয়ে গেছে। তো এই যে আমার আমের ফাইনাল লুক। আসলে আমাদের এই আমগুলো কিন্তু অনেক টক, যেহেতু গাছের আম, কোনো ফরমালিন নেই। তো এই যে আমি ভালো করে ধুয়ে এখন আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো পানি দিবেন। দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট আমি সিদ্ধ করেছিলাম। কারোর হয়তো বেশি সময় কম বেশ লাগতে পারে। তো 10-12 মিনিট করলেই এনাফ, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আপনি যদি সিদ্ধ না করতে চান, গালিয়ে নিতে পারেন এ পর্যায়ে, বাট আমি না গালিয়ে জাস্ট বয়েল করে উঠিয়ে নিয়েছি। আমি একটা ঝুড়িতে নিয়ে এলাম। আর এই ঝুড়িতে করে আমি পিউরিটা বের করে নিব। আমটা জাস্ট ঝুড়িতে ঘষা দিবেন, আর এই যে নিচে দিয়ে পিউরি পড়ে যাবে, বা হাত দিয়ে চটকিও আপনি পিউরি বের করতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি জাস্ট একদম পিওর একটা পিউরি বের করে নেবেন, যেন এটার মধ্যে কোনো দানা না থাকে, ল্যাম্পস না থাকে। তো এই পর্যায়ে আমার পিউরিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার মশলাটা রেডি করব। তো এটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম সাদা লবণ, আর এই যে এটা জিরা, টালা জিরার গুঁড়ো নিয়েছি। এটা অবশ্যই টালা জিরার গুঁড়ো হতে হবে, বিট লবণ, আর এই যে শুকনো মরিচের ফাঁকি। আমি এখানে প্রায় 2 কি 3টে শুকনো মরিচ একটু হালকা তেলে এটাকে ক্রাশ করে নিয়েছি, যেটাকে আমরা চিলি ফ্লেক্স নামে চিনি। তো এই 4টা মশলা দিয়েই কিন্তু এই মজাদার আম সত্ত্ব তৈরি হয়ে যায়। এখানে হয়তো কেউ কম বেশি মশলা দিতে পারে। তো প্রথমে আমি ফ্রাই প্যানে, যেন আমার আমের সত্ত্বটা লেগে না যায়, আমি এখানে 2-3 চামচ সরিষার তেল দিয়ে নিলাম। আর এটা দিলে একটা ভালো ফ্লেভারও আসে, সুন্দর আসে। আর আচারে কিন্তু সরিষার তেল না দিলেই নয়। তো আমার পিউরিটা ঢেলে দিলাম। আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হবে, কারণ আপনি যদি চুলো বাড়িয়ে দেন তাহলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে, আর যদি সময় নিয়ে না নাড়া দেন তাহলেও লেগে যাবে। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতোই দিবেন। আপনি বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিবেন, কম খেতে চাইলে কম দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা এটা খাবে, তাই অবশ্যই আমি বেশি পরিমাণ। আর এখানে আমি টোটাল প্রায় চায়ের কাপ দিয়ে মেপে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো এই যে নাড়তে নাড়তে দেখবেন তেলটাও আসলে উপরের দিকে ভেসে চলে আসবে। আর এটার ম্যাজিকটাই কিন্তু নাড়ার মধ্যে, আর কন্টিনিউয়াসলি এটা নেড়েই যেতে হবে। আর এ পর্যায়ে আমি আস্তে আস্তে করে সবগুলো মশলা